ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক না বেঠি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও রে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও মানুষ, তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও রে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক না বেঠি? আজকে যুবকেরা মা বাবার খেদমত করতে চায় না। মা বাবার খেদমত যেমনি ভাবে করার দরকার না করার কারণে আজকে অধিকাংশ যুবক টাকার মালিক, শান্তি নাই। আজকে দেখা যায় 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, শান্তি নাই। ডাক্তার বলছে বিরিয়ানি খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এইটা করা যাবে না, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম নাই, অর্থাৎ শান্তি নাই। যদিও এই সমস্ত রোগ নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউতে কথা শোনে না, এরকম অশান্তি আছে না নাই? আরে টাকার নাম শান্তি নয়। শান্তি হলো এমন কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই। ঠিক না বেঠি? মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। দোয়া নিতে রাজি আছেন তো? মাকে খেদমত করে 3 ভাগের 1 ভাগ রাত। আবার এমন বাধ্য সন্তান, মা যা বলে তার বাহিরে কখনো যায় না। আর আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। যদি পিতামাতার 2 জনের 1 জন কেউ পাও বৃদ্ধা অবস্থায় তোমাদের কাছে উপনীত হয়, কখনো তাদের সঙ্গে উফ শব্দটা বলো না, ধমকের সহিত কথা বলো না। আতাত্তাখিযুনা হুজুওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر
لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وما كادوا يفعلون فقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুনিয়া
মিশে গুলে ভাই জওয়ারি খেলা কেবা আগে কেবা পরে এত ভাবে রিখেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক চশমে জাদান গফিল আযা শাহনবাসী এক চশমে জাদান গফিল আযা শাহনবাসী শায়দ কানে গাহে কুনাদা গাহনবাসী শায়দ কানে গাহে কুনাদা গাহনবাসী লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আলহামদুলিল্লাহ। দক্ষিণ মাহিলারা মোহাম্মদিয়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 11 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সরদার, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান, আমার আগে যিনারা আলোচনা করেছেন হজরত মাওলানা ইলিয়াস বিন হাবিব, হাফেজ মাওলানা আজমাইন সিদ্দিকী। আজকের এই মাহফিলের মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এবং সামনে এই মুহূর্তে উপবিষ্ট আছেন বন্ধুতুল্য যুবক ভাই, আদরের স্নেহের ছোট কচিকাচারা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলে কিছুটা সময় মাওলার মহব্বতে, কোরআনের মহব্বতে আলোচনা শোনার, কিছু আলোচনা বলবার মতো আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সেই মহামনিবের দরবারে জবানটা উঁচু করে জোরে সোরে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? হাঁটতে চলতে উঠতে বসতে, বিপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? দোকানে আগুন লেগে পুড়ে গেছে, এরপরেও যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছে, কি বলবো?
আলহামদুলিল্লাহ। ধান খেতে সব ধান চিটা হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবো? কারণ দুনিয়ার ক্ষেত্রে সবসময়ের জন্য আপনি আপনার নিচের দিকে নজর দিবেন, আখিরাতের বেলায় উপরের দিকে। আপনি যে অবস্থানে আছেন আপনার চাইতেও বেশি খারাপ অবস্থানে অন্য কোনো না কোনো ব্যক্তি আছে, ঠিক না বেঠিক? এক ব্যক্তি বাজারে যে জুতা পছন্দ করতে পারতেছে না, বহুত দামি জুতা তার দরকার। মা বাবা একটু নর্মাল মার্কেটে নিয়ে গেছে, এখন দামি জুতা খুঁজতেছে, রাগারাগিও করতেছে। তাই মা বলতেছে ঠিক আছে চল, ঢাকায় বড় বসুন্ধরা সিটি আছে, ওখানে যাই। রাস্তায় দেখে এক ভিক্ষুক, একটা পাওই নাই, দুইটা পাওই নাই। তখন চিন্তা করে, আহারে, আমি আমার পায়ের জুতো, দামি জুতো কেনার জন্য আমি বাহানা করতেছি মা বাবার সঙ্গে, অথচ আল্লাহ তো ওকে একটা পাওই দেয় নাই। যা, দামি জুতো আর পরব না। এভাবে আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার নিচে কোনো না কোনো ব্যক্তি আছে যারা আপনার চেয়ে কষ্ট আছে, ঠিক না বেঠিক? ওই দৃষ্টিকোণ থেকে সব সময় প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে, ঠিক না বেঠিক? পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সব সময় মাওলা পাকের জিকির আর অন্তরে রাখবেন আল্লাহ পাকের ফিকির। আল্লাহ পাওয়ার ফিকির, জবানে থাকবে জিকির। যদি এই দুইটা চালু থাকে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কবুল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। আমি ভূমিকায় সময় নষ্ট না করে আমি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের মাঝে আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারাহ, চিনেন? কোরআন শরীফের 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরাটি বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। গাভী, বাকারাতুল, আপনার সূরাতুল বাকারা গাভীর সূরা। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এর ভিতরে একটি সূরার নাম আছে আনকাবুত, যার অর্থ মাকড়সা। মাকড়সার নামেও সূরা আছে। সূরাতুন নাহল মানে কি? মৌমাছির সূরা। মৌমাছির নামেও সূরা আছে। এরপরে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা আছে। সূরাতুল কাফিরুন, কাফেরদের নামেও সূরা আছে, ঠিক না বেঠিক? এরপরে সূরাতুন নিসা, মহিলাদের সূরা আছে না নাই? এরকমভাবে অনেক সূরা আছে যেগুলো আল্লাহ রব্বুল আলামিন ওই সূরায় ওই বিষয়ে আলোচনা করেছেন, এজন্য নামকরণ করা হয়েছে। ঠিক তেমনি সূরাতুল বাকারা গাভীর সূরা, অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গাভীর আলোচনা করেছেন। কেন করেছেন আলোচনায় আসবে। তার আগে বলতে চাই, এই সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। কতটি আয়াত? ওয়াজ খালি আমি একা করব, আপনারা শুনবেন তা হবে না, আপনারাও করবেন, আমি শুনবো, আমি করব, আপনারা শুনবেন। এই কথায় বলে না, ব্যাটে বলে যদি না মেলে তো খেলা জমে না। ব্যাটম্যান যদি ভালো হয় আর বলার যদিও ভালো হয় তাহলে খেলা জমে, ঠিক না বেঠিক? তা দেখব বরিশালবাসী কেমন খেলোয়াড়। বরিশালবাসীর একটা সুনাম আছে, বরিশালের মানুষ ধার্মিক বেশি, বরিশালের মানুষ শিক্ষিত বেশি, বরিশালের মানুষের রান্না ভালো। আমি একটুকে খেয়ে আসছি, প্রত্যেকটা তরকারি খুব স্বাদ। বরিশালবাসীর একটা ভাষা আমার খুব মজা লাগে, মনু, ঠিক না বেঠিক? ছোট কাউকে দেখলে মনু বলে ডাক দেয়, তাই না? আমনু আম্মে, হ্যাঁ। আমি আবার বরিশালের মানুষ না, কিন্তু এই শুনতে শুনতে আর কি শিখছি।
আর যদি একটু খেপে যায়, কয় মোরে চেতাইছস, খারা মুই আইতে আছে সোফার মারিয়া, কি বলে কি বলে না। আসলে এক এক দেশের বুলি, হ্যাঁ, আর এক দেশের গালি। কয়েকদিন আগে আপনার দক্ষিণে মানে সাতক্ষীরার ওদিকে মাহফিলে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম ছোট বাচ্চাদেরকে নুনু কয়ে ডাকে, হাতে নুনু, ধাকুরি আয়, মানে তাড়াতাড়ি আয়। তো আসলে আল্লাহর রসুল যে হিজরত করেছেন, হিজরত করা সুন্নত, হিজরত করলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, দেখা যায়, ঠিক না বেঠিক? তো সম্মানিত হাজিরিন, আমার বাড়ি খুব বেশি দূরে না আপনাদের এখান থেকে, যদিও আমি খেদমত করি ঢাকা এবং ঢাকা থেকে আসছি। গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনার মুন্সিগঞ্জেই, তার আগের দিন ছিল পোস্তগোলা ব্রিজের পাশে ঢাকা, তার আগের দিনও মুন্সিগঞ্জ ছিল, আজকে আপনাদের এখানে আসছি। তো প্রতিদিনই আমাদের কথা বলতে হয়, এখানে শিশির পানি পড়তেছে, ঠিক না? এজন্য বেশি রাত করব না, আলোচনা যতটুকুন শুনবো আমলের নিয়েতে শুনবো। রাজি আছেন? দিলের কান দিয়ে শুনবো, দলের কান দিয়ে শুনলে ওয়াজ অন্তরে ঢুকবে না। কান দুই প্রকার, একটা দিলের কান, একটা দলের কান। দিলের কান দিয়ে যারা শোনে ওরা আমল করতে সক্ষম হয়। আর দলের কান কোনটা? কয় চরমুনায়ের বক্তা আইছে, দূর, যদিও কেউ ধরে নিয়ে আসে, না কি ওয়াজ করছে, ওর চাই আমাকে ইমাম সাহেব ভালো ওয়াজ করে, কারণ দলীয় বক্তা আসে নাই, এই জন্য ওর ভালো লাগে নাই, ঠিক না বেঠি? যিনি তাবলিগ করে, তবলিগের বক্তা না আসলে আর ভালো লাগে না, খালি কেচ্ছা কাহিনী কয়, দূর, কয় কি কয় না। এই যে যারা আপনারা এখানে ওয়াজ শুনতেছেন না, আপনারও কইবেন, কালকে এই চার দোকানে বৈশা বৈশা গবেষণা হইব, কে কতটুকু আমল করবো এটা না, কবে বিশেষ বক্তার আলোচনা মজা হয়েছে খুব, নয় প্রধান বক্তা কি আনছে এতগুলো টাকা দিয়ে, এই সমালোচনা প্রত্যেক দিন হয়, ঠিক না বেঠি? কিন্তু এগুলো আলোচনার দ্বারা কোনো ক্ষতি ছাড়া কোনো লাভ নাই, ঠিক না বেঠি? আর এটার কারণটা কি জানেন? দিলের কান দিয়ে যখন ওয়াজ মানুষ শোনে না, খেয়াল দিয়ে শোনে না, তখন ওই ওয়াজ তার কাছে ভালো লাগে না। দিলের কান দিয়ে যদি শুনেন, পরিপূর্ণ ওয়াজ ভালো লাগবে, কারণ সব বক্তাই আলোচনা করে থাকেন কোরআন এবং হাদিস থেকে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম এই সূরাতুল বাকারায় 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। এই সূরার মধ্যে 1000 আদেশ, 1000 উপদেশ, 1000 নিষেধ এবং 1000 সংবাদ আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, মুসনাদে আহমদ, এরপরে জামে তিরমিজি, এই হাদিসখানা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারাহ তেলাওয়াত করে তাহলে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহর যে আওয়াজ দেখতেছি, বয়ান 20 মিনিটে বেশি করণ দেব না। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? গুনাহ হয়? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। গাছ একটা জান্নাতে কিন্তু লেগে গেছে। সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ একটা লেগে গেছে। আপনারা কি জান্নাতের গাছ লাগাইতে চান? তাহলে একটু সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিয়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 1000 সংবাদ দিয়েছেন। তার মধ্য থেকে আমি আপনাদের মাঝে একটি বিষয়ের আলোচনা তুলে ধরতেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আপনাদের কাছে কিছু মেসেজ, কিছু কথা, কিছু সবক আপনাদেরকে দিয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, এই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সারা রাত তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, এই সূরার 10টি আয়াত আছে। যেই 10টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা এই সূরা তেলাওয়াতকারীর জন্য দোয়া করে। এবং এই সূরা 10টি আয়াত যারা তেলাওয়াত করবে, 10টি আয়াত কি আগে বলে দেই। সূরাতুল বাকারার শুরু থেকে 4 আয়াত, মনে রাখবেন, শুরু থেকে 4 আয়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই পৃষ্ঠার শেষটুক পর্যন্ত হলো 4 আয়াত। আয়াতুল কুরসি এবং তারপরের 2 আয়াত, এবং আমানার রসুল থেকে আলে ইমরানের শেষ পর্যন্ত, অর্থাৎ এই সূরার শেষ 3 আয়াত। মোট 10টি আয়াত আছে। যদি কোনো ব্যক্তি রাতের আধারে গভীরে তেলাওয়াত করে তাহলে শয়তান পিছন থেকে বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। শুধু তাই নয়, এই সূরা তেলাওয়াত করনেওয়ালার ঘরে 3 দিন পর্যন্ত প্রবেশ করতে পারে না। রাতে তেলাওয়াত করলে রাতে, আর দিনে তেলাওয়াত করলে দিনে প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, ছোট বাচ্চারা যদি পাগলামি করে, অনেক সময় পাগলামি করে না, হঠাৎ করে খুব জিদ চেতে গেছে, এইটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে, ওইটা ধরে ওইটা মারে, ঘর বড় আজকে ভেঙে ফেল, আছে না নাই? এই পাগলামি যখন করে, এই 10টি আয়াত যদি পড়ে তাকে ফু দেওয়া হয় তাহলে তার পাগলামি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাতের বেলা এই সূরা তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে ওনার পাশে বান্দা যে ঘোড়াটা লাফালাফি দাপাদাপি করতেছে, উনি ভয় পাইলেন, কি ব্যাপার, ঘোড়া লাফায় কেন? পড়া তেলাওয়াত বন্ধ করে দিলেন। এরপরে দেখে ঘোড়া শান্ত হয়ে গিয়েছে, আবারও তেলাওয়াত করলেন, ঘোড়া আবার লাফাচ্ছে দাপাচ্ছে, ছুটাছুটি করতেছে। উনি এবার ভয় পাইলেন, ওনার পাশে ওনার সন্তানের নাম ইয়াহইয়া। আরে আমার এই ঘোড়ার পায়ের আঘাত আমার সন্তানের লাগতে পারে। উনি তেলাওয়াত বন্ধ করে সন্তানকে কোলে নিয়ে আসমানের দিকে তাকালেন। এরপর সকালবেলা আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি রাতের বেলায় যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরাতুল বাকারা পড়ার সময় আমার পাশে বান্দা ঘোড়াটি বারবার লাফালাফি দাপাদাপি করতেছে। আমি চিন্তা করলাম ঘোড়ার পায়ের আঘাত আমার সন্তানের গায়ে লাগতে পারে, তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর নবী গো, আসমানের দিকে আমি তাকায়া দেখলাম একটি উজ্জ্বল আলোর ঝলকানি কেমন যেন আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে মিলে গেল। আল্লাহর নবী বলেন, ওরে উসাইদ, কেন তেলাওয়াত বন্ধ করলা? ওই তেলাওয়াত করার সময় আসমানের অগণিত অসংখ্য ফেরেশতা তোমার ঘরের দিকে আসতেছিল। উসাইদ রে, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা তোমার ঘরে এসে ভিড় জমাইতো। সকালবেলায় মদিনার সকল সাহাবী দেখে চোখ জুড়াইতো। কাদেরে কুদরতদারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তাহলে এই সূরা তেলাওয়াতের অনেক ফজিলত জানতে পারলাম, ঠিক না বেঠিক? আমরা যদি পুরাটা না পড়তে পারি, অন্তত এই 10টা আয়াত আমরা পড়ব। প্রথম পৃষ্ঠার 4 আয়াত, আয়াতুল কুরসি তারপরের 2 আয়াত, আর এই সূরার শেষের 3 আয়াত। কারা কারা আমল করব হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি জানি সবাই হাত উঠাইছে তালে তাল মিলানোর জন্য, সবাই পড়তেন না। একজনও যদি পড়েন আমি মনে করবো এই মাহফিল সার্থক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে 3টা শিক্ষা আছে। শুধু কানের মজার জন্য ঘটনা না, ঘটনা অবশ্যই ঘটনার মধ্যে শিক্ষা আছে, এজন্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াতগুলো, এই ঘটনাটা জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যা করে লাশ গুম করা হবে, অর্থাৎ হত্যাকারী কে যাতে না জানতে পারে। লাশটাকে একটু অদূরে শহরের পাদদেশে রাস্তার মধ্যে রাতের আধারে ফেলে রাখা হয়। ওই লাশ, ওই ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে, এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে যাইয়া এই আয়াত নাজিল হয়েছে। বনি ইসরাইল পৃথিবীর মধ্যে সবচাইতে বক্র হৃদয়ের একটা জাতি, অর্থাৎ বাংলায় বুঝবেন ঘাড় তেরা, যাকে বলে ঘাড় তেরা। এই বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তিকে কতল করা হলো। যাকে কতল করা হয়েছে তার নাম আমিল। তার নাম কি? আমিল। এই আমিলকে হত্যা করে লাশ একটু শহরের পাদদেশে দূরে, বাসা থেকে দূরে ফেলে রাখা হয়েছে। সকালবেলা যিনি হত্যাকারী তিনি আবার যায় বলতেছেন, আরে আমার চাচার লাশ অমুকের ঘরের দুয়ারে পড়ে আছে, নিশ্চয় অমুকে হত্যা করেছে। যখন বলেছে, তখন যদি আপনি হত্যা না করে থাকেন তাহলে তো আপনি আর স্বাভাবিক থাকবেন না, ঝগড়া লেগে যাবে, ফাসাদ লেগে যাবে, ঠিক না বে ঠিক? এবার লোকেরা চেতে গেছে, এবার বলতেছে আমরা হত্যা করিনি, এই হত্যা অবশ্যই অমুকে করেছে। এখন আবার আরেকজনের নাম আসছে। যেমন আপনাদের এলাকায় মনে করেন একটা ছেলে ওই ছোটোখাটো জিনিস চুরি টুরি করে, মাঝে মাঝে 2-1বার ধরাও পড়ছে, ডাব চুরি করে, আম চুরি করে, ওই বাড়ির থালাবাটি চুরি করে, এরকম 2-1জন থাকে না সব এলাকায়? কিছু হইলে ওইটার আগে ধর। ঠিক ওই মার্কার যারা আছে সবাই কয় না, এই কাম ওই ছাড়া কেউ করতে পারে নাই, অমুককে করছে, ওরে ধর। ও এবার চিল্লা পাল্লা শুরু করছে, আমি করি নাই, তোরা করছস। একটা ফ্যাসাদ লেগে গেছে, মারামারি লাগার উপক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা এক ব্যক্তিকে হত্যা করে বিবাদে জড়িয়ে পড়েছিলে, এমনকি লাশের হত্যাকারীকে গোপন করতে চেয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা প্রকাশ করে দিলাম। সুতরাং আজকে তুমি গোপনে হত্যা করতে পারো, গোপনে জিনা করতে পারো, গোপনে টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইতে পারো, হাজির বেশ ধারণ করে তলে তলে সুদ খাইতে পারো, রাতের আধারে মানুষ মারতে পারো, জুলুম করতে পারো, কিন্তু একদিন প্রকাশ করে দিবেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন আমি সব কিছু প্রকাশ করে দিব। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের এই ঘটনাও প্রকাশ করে দিলাম। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবী মূসা পয়গম্বরের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ও মূসা, আমাদের এলাকায় কে বা কারা একটা লোককে হত্যা করে লাশ ফেলে রেখেছে। এখন এটা নিয়ে বড় বিবাদ ঝগড়া। কে হত্যা করেছে, হত্যাকারীকে পাওয়া যায় না। এই হত্যাকারী এই লোকের ভাতিজা, তিনি বলতেছে আমরা নাকি হত্যা করেছি। আসলে আমরা কোনোদিন এমন কাজ করি নাই, করতে পারিও না। মূসা আলাইহিস সালাম বললেন, ভালো করে বলো, সত্য করে বলো, যদি সত্য কথা না বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সঠিক তথ্য জেনে আমি কিন্তু চোর ধরে ফেলবো।
হত্যাকারীকে ধরে ফেলবো। তারা বারবার বলে আপনি জেনে নেন আমরা জানি না, আমরা হত্যা করি নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ জানায় দেন, মূসা জানায় দেন। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে জানায়া দিলেন, আইনাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গাভী জবাই করতে বলেছেন। ওরা কয়, মূসা পয়গম্বর, আমরা চাইলাম কে হত্যাকারী সেইটা জানতে, আল্লাহর কাছে জানেন। আল্লাহ তাআলার মাধ্যমে আমরা হত্যাকারী চিহ্নিত করতে চাইলাম, আর আপনি বলেন গরু জবাই করতে বলেছে। কোথায় গরু আর কোথায় হত্যাকারী? কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? আমরা তো কিছুই বুঝলাম না। মূসা, এটা কেমন কথা? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মূসা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, মস্করা করো? আচ্ছা বলেন তো, কোন নবী ঠাট্টা মস্করা করতে পারে? ঠাট্টা মস্করা করে যারা জাহেল, মূর্খ, গুনাহগার, এরা করতে পারে, ঠিক না? ঠিক। মূসা জানায় দেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। জানায় দিলেন, হে কওমের লোকেরা, একজন নবী কখনো জাহেল হয় না, মূর্খ হয় না। আমি নবী হয়ে তোমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতে পারি না। তারা এবার বিশ্বাস করলেন, কিন্তু আল্লাহ যে বললেন একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই হয়ে যায়, বোঝেন নাই? আল্লাহ কি কইছে? একটা গাভী জবাই করো। তো যে কোনো ধরনের একটা গাভী, কালা, সাদা, হলুদ, খাটো, লম্বা, এটা হইলেই হইতো, কান কাটা, শিং ভাঙা হয়ে যেত। আল্লাহ তো ওখানে নির্দিষ্ট করে বলে নাই, বলছে খালি কইছে একটা গাভী। তো একটা গাভী তো শিং ভাঙা হইলেও গাভী, বোঝেন নাই? কালো হইলেও তো গাভী, খাটো হইলেও গাভী। কিন্তু ওরা ওই যে বললাম না, ঘাড়তেরা জাতি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের উপরে আস্থা নাই। মূসা পয়গম্বরকে বলেন, ও মূসা, আল্লাহ তো গরু জবাই করতে বলেছি। আল্লাহ যে গরু জবাই করতে বলছে, ওই গরু তো সাধারণ গরু না, অবশ্যই একটু স্পেশাল কিছু না আছে। আপনি একটু আল্লাহর কাছে জানান, আবেদন করে বলেন, আমরা যে গরু জবাই করব, গরুর বয়সটা কেমন হইতে পারে? গরু তো বিভিন্ন রকমের আছে, বাচ্চা গরু, মাঝামাঝি বয়সের গরু, বৃদ্ধা গরু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। মূসা আলাইহিস সালাম জানা দিলেন, এমন একটা গরু জবাই করবা, লা ফারিদু ওয়ালা বিকর, না এত বৃদ্ধা সন্তান দানে অক্ষম হয়ে গেছে, এত বৃদ্ধা গরু চলবে না। আবার এত বাচ্চা গরুও না, বাচ্চা দেওয়ার উপযুক্ত হয় নাই, অর্থাৎ সাবালেক হয় নাই, এমন গরুও না। দেখেন, প্রশ্ন যত করে তত কঠিন হইতেছে, ঠিক না বেঠি? আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা করার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু শয়তান প্রশ্ন করে বসলো, আল্লাহ আমি আগুনের তৈরি, আমি আসমানের দিকে আমার রোগ, আর আদম মাটির তৈরি, নিচের দিকে যার রোগ।
সুতরাং আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহর নির্দেশের উপরে মাতবাড়ি করলে যা হয়, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ যেভাবে বলে ওইটার উপরে রাজি থাকতে হবে। ঠিক না বেঠিক? যখন মূসা আলাইহিস সালাম জানাইলেন, আল্লাহ জানায় দিছেন এমন গরু নয় যেটা বৃদ্ধ হয়ে গেছে, বাচ্চা দানে অক্ষম, আবার এমন গরু নয় বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়েছে, বরং মধ্যম বয়সের। আল্লাহ রব্বুল আলামিন মধ্যম বয়সের মানুষের ইবাদত পছন্দ করে, যুবকদের ইবাদত। ঠিক না বেটি? যুবকদের সব সময় পছন্দ করে। আরে যুবকদের তো মেয়েরাও পছন্দ করে। ঠিক না বেটি? যুবকদের প্রতি সব সময় একটা আকর্ষণই আলাদা। ঠিক না বেঠিক? এই জন্য যৌবন বয়সের ইবাদত বড় দামি। এর যুবক ভালো করে শুনো, এই যৌবন হেলায় খেলায় কাটানোর জন্য না, যৌবনটা একমাত্র আল্লাহর ইবাদতে কাটানোর জন্য। যৌবনের বড় দাম, যৌবনের বড় দাম। আজকে যৌবন আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আজকে যেমনি ভাবে নামাজ রোজা করতে পারবা, রোজা রাখতে পারবা, এমন একটা সময় আসবে বৃদ্ধা হয়ে যাবা। ওই সময় মন চাইলেও ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়তে পারবা না, তাহাজ্জুদ পড়তে পারবা না, কারণ ওই সময় মনটা চাইবে কিন্তু শরীরে আর সইবে না। ঠিক না বেটি? এজন্য এখনই করো। আরে যৌবন বয়সে যদি ইবাদত করে পরে বৃদ্ধা হয়ে বিছানায়ও পড়ে যান, আল্লাহ বলবে ফেরেশতা, ওর বৃদ্ধা বয়স তো আমি দিছি, ওরে বুইড়া বানাইছি আমি, সুতরাং ও যৌবন বয়সে তাহাজ্জুদ পড়তো, আজকে ওর বৃদ্ধা বানায় অসুস্থ বানায় বিছানায় তো আমি ফেলাইছি। আজকে যদি ওর যৌবন থাকতো আজও তাহাজ্জুদ পড়তো, সুতরাং ওর আমল নামায় ঘুম লিখবি না, ওর আমল নামায় তাহাজ্জুদ লেখা দে। এজন্য যৌবন বয়সের ইবাদতের দাম। সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাম জানায় দিলেন এমন একটা গরু জবাই করো যেই গরু বেশি বুড়াও না আবার বেশি বাচ্চাও না। যাক, এইটুকু ক্ষান্ত থাক। এখন বলতেছে ফাফআলু মা তু'মারুন, মানে এখন তোমরা যে বিষয়ে আদিষ্ট হয়েছো যাও কাজ সমাধা করে ফেলো, আদেশ পালন করে ফেলো, বলতেছেন মূসা আলাইহিস সালাম। কিন্তু তাতেও ক্ষান্ত হয় নাই, বয়স পেয়ে গেছে। এরপরে আরও মনে মনে প্রশ্ন জাগে, আরে বয়স তো পাইলাম, কিন্তু গরুর গায়ের রং কেমন হবে? গরু তো কালা আছে, লাল আছে, সাদা কালো আছে, সাদা আছে, বিভিন্ন রঙের আছে, কোন রঙের গরু জবাই করব? দেখেন একটা করলেই কিন্তু হয়ে যায়, হইতো না? কারণ আল্লাহ রং বলছে, বলে নাই। আবারও প্রশ্ন, আবার কি প্রশ্ন করলেন? ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা। না, ভুল হয়েছে। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন ওই গরুর গায়ের রং হবে গাঢ় হলুদ বর্ণের, উজ্জ্বল সুন্দর ঝলমল ঝলমল করে উজ্জ্বল রঙের গাঢ় হলুদ বর্ণের গরু। আপনারা কোনোদিন একদম A to Z টকটকা হলুদ রঙের গরু দেখছেন? সাধারণত গরু লাল হয়, কালো হয়, খয়েরি হয়, সাদা কালো হয়, সাদা হয়, কিন্তু টকটকা হলুদ কালারের গরু সাধারণত হয় না। কিন্তু আল্লাহ যেহেতু বলছে, সারা পৃথিবীতে একটা থাকলেও অবশ্যই আছে না নাই? আছে বিদায় আল্লাহ ওইটা জবাই করতে বলছে। দেখেন প্রশ্ন যত করে ততই কঠিন হইতেছে আস্তে আস্তে। যাই হোক, আবার যখন বললেন সুন্দর এমন ঝলমলে উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণের গাভী, ফাফআলু গাঢ় রঙের গাভী জবাই করো। ক্বালা আপনার
ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আর ওই গরু এমন হবে দর্শকরা যদি তাকায় তাদের চোখ জুড়ায়া যাবে। এত সুন্দর গরু দর্শকরা একবার তাকাইলে তাদের চোখটা নয়ন জুড়ায়া যাবে। এখনো ক্ষান্ত দেরে বাবা, তাও না, আরো প্রশ্ন করে। এখন কয় গরুর রং পাইলাম, গরুর বয়স পাইলাম, কিন্তু অনেক গরু আছে চাষাবাদের কাজে ব্যবহার হয়, অনেক গরু আছে পানি সেচের কাজে ব্যবহার হয়। আরে আল্লাহ যেই গরু জবাই করতে বলছে এমন গরু তো হইতে পারে না। মনে মনে আর কি ভাবতেছে, ভাইবা আবারও প্রশ্ন করে বসছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। নিখুঁত, এখন কান কাটা আর হবে না, লেজ কাটা হলে হবে না, শিং ভাঙা হলে হবে না, পাও খোড়া হলে হবে না, ঠিক না বে ঠিক? খালি কঠিন হইতেছে। নিখুঁত, সুঠম, স্বাস্থ্যবান। এবং বললেন এমন গরু যেই গরু দিয়ে কোনোদিন চাষাবাদের কাজে গরুকে ব্যবহার করা হয় নাই, এমন গরু যেই গরু পানি সেচের কাজে ব্যবহার করা হয় নাই, এমন গরু তোমরা জবাই করবা। এখানে আরেকটা কথা বাদ পড়ছে। ওরা আবার এই আয়াতের মধ্যে বলতেছিল যে ওয়া ইন্না ইনশা আল্লাহু লা মুহতাদুন, অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি দয়া করে, রহম করে, তাহলে আমরা সঠিক পথের দিশা পেয়ে যাব। অর্থাৎ আল্লাহ যদি চান তো আমরা সঠিক গরুর সন্ধান পেয়ে যাব। মুফাসসিরিনগণ বলেন এই যে ইনশা আল্লাহ বলেছেন, যদি ইনশা আল্লাহ তারা না বলতো কিয়ামত পর্যন্ত ওই গরু তারা খুঁজে পাইতো না। এজন্য আগামীকাল করব, আগামী ভবিষ্যৎ যেই কথার দ্বারা বোঝায় একটু পরে করব, যাব, খাবো, একটু পরে খাবো বা কালকে করব, এরকম কোনো কথার শেষে কি বলতে হয়? ইনশা আল্লাহ। এক লোক হাটে যাইতেছে গরু কিনতে, টাকার বান্ডিল পকেটে, খুব আনন্দ নিয়ে যাইতেছে, কোরবানির গরু কিনবে। মাঝখানে একজন হুজুরের সঙ্গে দেখা, ভাইজান কই যান? কয়েক বাজারে যাই গরু কিনতে। কয় বাজারে যাইবেন গরু কিনতে, ইনশাআল্লাহ তো বললেন না, একটু ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ বাজারে যায় গরু কিনব। দূর, কি কন আপনি? পকেটে টাকা, বাজারে গরু, টাকা দেব গরু নেব, আবার ইনশাআল্লাহর দরকার কি? গরু নিয়ে বাড়ি যাবো, জবাই করবো, শেষ। আচ্ছা জানগা। গাড়তেরা কিছু মানুষ তাই না, হুজুররা ভয় পায় যে এই গাড়তেরার সাথে তর্ক করে লাভ নাই। বাজারে গেছে, যাই গরুর দাম করছে, গরু একটা কিনছে, সব কিছু কমপ্লিট, এখন পকেটে হাত দিছে, পকেট খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, মানে পকেট কাটা, কপাল ফাটা, টাকা সব চরে নিয়ে গেছে। এখন কান্দে, কানতে কানতে আবার বাড়ির দিকে রওনা করছে। আবার হুজুরের সঙ্গে দেখা, কি ও গরু কই? এখন দি কান্দেন। কয় হুজুর ইনশাআল্লাহ বাজারে গেছিলাম। ও হুজুর ইনশাআল্লাহ গরু একটা দেখছিলাম, গরু একটা সুন্দর পছন্দ করছিলাম, ইনশাআল্লাহ গরু দামাদামি করিয়া কিনিয়াও ফেলেছিলাম, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ টাকা আর পকেটে নাই। হুজুর কয় এখন ইনশাআল্লাহর জিকির করলে আর কাম হইতো না, সময়ের কাম সময় করার দরকার, ঠিক না বে ঠিক? এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ। আর আপনার ভবিষ্যৎ কোনো কাজের ইচ্ছা পোষণ করলে বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক। যাই হোক, এবার সব কিছু শুনে তারা বলতেছে কলুল আনা জিতা বিল হক। আরে মুসা, এতক্ষণেই তো তুমি সত্য আমাদের কাছে প্রকাশ করছো, সত্য এনেছো, অর্থাৎ সঠিক সন্ধান এই তো আমরা পাইলাম। যাক, এখন গরু টরু খুঁজি যায়, মানে ইচ্ছা মতো বাস লইয়া এখন যায় গরু খুঁজতে। ওই সময় কইছে আল্লাহ যে গরু একটা জবে কর, 3 দিনার দাম হইলে ওই সময় গরু পাওয়া যায়, মাত্র 3 দিনার, মানে 3টা স্বর্ণ মুদ্রা।
ভালো একটা গরু পাওয়া যাইত। এখন এমন কঠিন হয়েছে, এই গরু পাওয়া তো কঠিন, দামও তো অনেক হবে। যাই হোক, এখন একটা প্রশ্ন নিরসন করে নিয়ে আগে আলোচনার আগানোর আগে, আল্লাহ তো ইচ্ছা করলে খুনিকে সরাসরি নামটা জানায় দিতে পারতেন না? আল্লাহ আসমান থেকে বলে দিতে পারতেন মুসা খুনি অমক। মুফাসসিরিনগণ বলেন দুই কারণে আল্লাহ সরাসরি জানান নাই। কয় কারণ? এক নম্বর কারণ হলো, মুসা আলাইহিস সালাম যদি বলেন যে গরুর মানুষ হত্যাকারী অমকে, ওরা বিশ্বাস করতো না, বলতো প্রমাণ কি, বরং ফিতনা হইতো। মুসা পয়গম্বরের দলে যাইতো এক গ্রুপ, আর এক গ্রুপ যাইতো কোথায়? ওই গ্রুপ। যেমন দেখেন না, সাদ সাহেবের সাথে এক গ্রুপ, আলেমদের সাথে এক গ্রুপ, ফিতনা লাগছে না লাগে নাই? ঠিক ওই রকম হইতো। আল্লাহ এটা বুঝতে পাইরা আল্লাহ তাআলা সরাসরি ওইটা করেন না। আল্লাহ চিন্তা করছেন আমি আমার কুদরত দিয়ে প্রমাণ করব। গরু জবাই করতে বলছে, কারণ ওই গরুর একটা অংশ দিয়া মৃত ব্যক্তির শরীরে টাচ করলে মৃত ব্যক্তি উইঠা নিজে বলবে যে অমকে হত্যা করছে, তখন তো কেউ অবিশ্বাস করবে না। এই হলো এক নম্বর হিকমত। নাম্বার দুই, আল্লাহ সরাসরি হত্যাকারীর নাম না জানায়া গরুর জবাইয়ের কথা বলছে। দুই নম্বর কারণ হলো, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য, কখনো কখনো 40 দিনও পার হয়ে যাইত। এদিকে সামেরি নামক এক ব্যক্তি, এক জালেম, আপনার বনি ইসরায়েলের, ও স্বর্ণ দিয়ে এক গরু বানায় ওইটার পূজা করা শুরু করছে। শুধু পূজা করে না, ওইটা দিয়ে অনেক মানুষের ঈমান হরণ করতেছে। আরে মুসা পয়গম্বর পলায় গেছে, বলে নাউজুবিল্লাহ। 40 দিনের কথা কয়ে যায়, 80 দিন হয়ে যায়, তাও খবর নাই। এরপর বলে আরে মুসা আর হারুনের আল্লাহ সঠিক না, সঠিক খোদা হলো এই গরু। নাউজুবিল্লাহ বলেন। দেখবি তো জাদু দিয়া ওই বালুর মধ্যে মন্ত্র দিয়ে গরুর গালের মধ্যে দিয়েছেন। গরু কয় আম্বা, স্বর্ণের গরু আম্বা কয়। আসলে তো খোদা তো এর মধ্যে চলে আইছে। এখন সবাই গরুর পূজা শুরু করছে, গরু এবং গরুর বাছুরকে সম্মানিত মনে করতেছে। এখানে মুফাসসিরিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন এরা গরুর পূজা শুরু করছে, গরুকে সম্মানীয় বস্তু বানায় ফেলছে, আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বনি ইসরাইলের লোকেরা, গরু পূজার জন্য না, গরু জবাইয়ের যোগ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরু জবাইয়ের নির্দেশ দিয়েছেন। এই হলো 2 নম্বর হিকমত। এখন যাই হোক, বনি ইসরায়েলের ওই খুনিরা আর কিছু তাদের চেলাবেলা আত্মীয় স্বজন মিলা এখন গরু খোঁজাখুঁজি শুরু করছে। যাক, ওরা গরু খোঁজাখুঁজি করুক, এই ফাঁকে আমরা একটু গরু যেখানে আছে ওখান থেকে ঘুরে আসি। কি কন? গরু তো আর সব জায়গা নাই, যে কোনো এক জায়গা আছে। ওই জায়গাটা কোথায় এবং ওই গরু কিভাবে আসলো, আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। এরপরে গরু তোরা পাইতে অনেক দেরি আছে। এবার শোনেন, তাফসীর গ্রন্থের মধ্যে আসছে বনি ইসরায়েলের আর এক ব্যক্তি, ওই যে বললাম তার নাম আমিল, ওইটাকে হত্যা করার কারণে গরুর নির্দেশ আসছে। আর এক ব্যক্তি ছিল, তিনি ছিলেন গরিব, আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার, পরহেজগার, মুত্তাকি। শুধু সেই লোক নয়, তার স্ত্রীও ছিল পরহেজগার। তাদের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা এবং স্বামী নেককার হওয়ার কারণে একটা নেককার সন্তান তাদের ঘরে দিছে। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, ওই ঘরে ওই ছেলের বাবা আস্তে আস্তে বৃদ্ধা হয়, দুর্বল হয়, অসুস্থ হয়ে যায়। তাদের একটা গাভী ছিল, গাভীর একটা বাছুরও ছিল। গাভীটা বিক্রি করে চিকিৎসার জন্য তিনি ব্যয় করে। তারপরে যখন সুস্থ হয় না, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, আগায়া যাইতেছে। অর্থাৎ তিনি বুঝতে পারেন আমি আর দুনিয়ায় বেঁচে থাকবো না। বাছুরটাকে জঙ্গলের মধ্যে নিয়া 2টা হাত আসমানের মালিকের দিকে উঠায় বলে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে গরিব বানায়েছো, আমার একটা মাত্র সন্তান, আমার সন্তানের কোনো সম্পদ নাই,
ও দয়ার আল্লাহ, একটা মাত্র বাছুরি সম্পদ, এই বাছুরটা আমি তোমার কাছে আমানত রাখলাম। ও ইব্রাহিমের আল্লাহ, আমার সন্তানের জন্য তোমার কাছে আমার এই বাছুরটা আমানত রেখে দিলাম। আমার সন্তান যেদিন উপযুক্ত হবে ওই দিন এই গরুটা তুমি তার কাছে বুঝাইয়া দিবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে করে ওই লোকটি একসময় ইন্তেকাল করলেন। ওনার ছেলেটি আস্তে আস্তে বড় হইতে লাগলো। মা বড় দিনদার, ছেলেটাও দিনদার। ছেলে এক সময় বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে। ছেলে এখন জঙ্গলে যায় কাঠ কাটে। কি করে? কাঠ কাটে। কাঠ কাটা কষ্টের কাজ না, আরামের কাজ। এ যুবক, ও মুসলমান ইমানদার, ও বরিশালবাসী, তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকে অটো চালাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, অনেকে ক্ষেত কামারিতে কাজ করো। ইমাম সাহেব যদি নামাজের কথা বলে আর বলতে থাকো, সারাদিন কষ্টের কাজ করি হুজুর, নামাজের সময় পাই না, নামাজ পড়তে পারি না, যুক্তি দেখাও। অথচ এই যুবক সারাদিন কাঠ কাটে, কঠোর পরিশ্রম, মাথার ঘাম কমপক্ষে 1-2 কলস সারাদিনে পড়ে। এত কষ্টের কাজ করে সারাদিন কাঠ কেটে কাঠ বাজারে বিক্রি করে। বিক্রি করার পর যে কয়টা টাকা পায় 3টা ভাগ করে। কয় ভাগ? আরো জোরে। 3 ভাগ। এই 3 ভাগ টাকার 1 ভাগ দান করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এত কষ্টের টাকা 3 ভাগ কইরা ও 1 ভাগ দান করে দেয়। নাম্বার 2, দ্বিতীয় ভাগ নিজের জন্য ব্যয় করে। নাম্বার 3, তৃতীয় ভাগ মায়ের জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ। এবার সারাদিন কষ্ট করে আসছে, এত ক্লান্ত, এত পরিশ্রান্ত হয়ে এখন তো বিছানায় গেলে নাকের ডাক, টাকের ডাকও ফেল করার কথা। ঠিক না বেঠি? ঘুম, ক্লান্তি হলে তো ঘুমটা বেশি আসে, কিন্তু না না, আল্লাহওয়ালারা সহজে ঘুমায় না, রাতের পরিপূর্ণ ঘুমায় না। ছেলেটা রাতটাকেও 3টা ভাগে ভাগ করেছে। 3 ভাগ করে 1 ভাগ ঘুমায়। সারাদিন কষ্টের পর মাত্র 2 ঘন্টা ঘুমায়। ঘুম থেকে উইঠা যাই নামাজ বিছাইয়া মালিকের কুদরতি কদমে সিজদা দেয় আর কান্দে, ও দয়ার মালিক, গরিব বানাইছো, আজকে যদি সম্পদ থাকতো রে আল্লাহ, আমি সারা রাত তোমার কুদরতি কদমে সিজদা দিতাম, সারা দিন কুদরতি কদমে সিজদা দিতাম, ইবাদত বন্দেগী করতে পারতাম। আজকে গরিব বানানোর কারণে সারা দিন তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না। রাতের বেলায় সামান্য একটু সময় তোমার কাছে দেই। ও দয়ার মালিক, আমাকে তুমি রিজিকের ওয়াসাআত দাও, আমি আল্লাহ সারা দিন রাত তোমার ইবাদত করব। ছেলেটা রাত্রটাকে 3 ভাগ করে 1 ভাগ ঘুমায়, 1 ভাগ ইবাদত করে, আর একটা ভাগ মায়ের শিওরে সারা রাত বসে বসে পাহারা দেয়। মা যদি পানি চায় পানি দেয়, মার খেদমত করে করে বাকি অংশ রাত পার করে দেয়। আজকে এমন যুবক কি আছে মায়ের শিওরে বসে বসে খেদমত করবে? এমন যুবক তো দূরের কথা, সারা দিনের মধ্যে মার একটা হাতের কাজেও সহযোগিতা করে না। মা কত কাপড় কাছে কষ্ট হয়, কোন যুবক বলে না, মা গো প্রতিদিন তুমি তো আমার কাপড় কাছো, ও মা তুমি তো কখনো কখনো আমাদের জন্য ধোপা হইয়া যাও। মারে কখনো কখনো তুমি আমাদের জন্য মেথর হয়ে যাও। ছোট্টবেলায় যখন পায়খানা করে দিতাম, প্রস্রাব করে দিতাম, মা তোমার আমার পায়খানা প্রস্রাব ধুইতো, ঠিক না বেঠিক? কিন্তু যুবক বড় হয়ে বলে না, মা গো তুমি ছোটবেলায় আমাদের কাপড় ধুইতা, মারে তোমার কাপড় কটা দাও, আজকে আমি একটু ধুয়ে দেই। এরকম যুবক কয়জন আছেন? একটু হাত জাগান। আছেন? মার হাতের থেকে কাপড় নিয়ে ধুয়ে দেন। মা তরকারি কাটে, মা গো তরকারিটা দাও, একটু কেটে দেয়। কে আছেন? হাত জাগান। দেখছেন নি অবস্থা? হ্যাঁ। আর ওই যুবক সারাদিন কষ্ট করার পর মার জন্য রাতটাকে 1 ভাগ রাখছে মায়ের খেদমতের জন্য। এর যুবক
মাকে যদি রাজি করতে পারো, বাবাকে যদি রাজি করতে পারো, তাহলে জান্নাতের মালিক হইবা। আল্লাহ রব্বুল আলামিন এবং নবীর ওয়াদা আছে, ঠিক না বেঠিক? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, ঠিক না বেঠিক? অর্থাৎ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আর মা বাবা বেজার তো আল্লাহ তাআলা বেজার। আর আল্লাহ যদি একবার বেজার হয়েই যায়, দুনিয়া আখিরাত সব বরবাদ। মা জীবিত থাকতে মাকে এক মুঠো ভাত পর্যন্ত দেয় না, এমন সন্তান আছে না নাই? অথচ মৃত্যুর পরে পুরো গ্রামবাসীকে দাওয়াত দিয়া বিরিয়ানি পোলাও কোরমা করে খাওয়ায়, মিলাদ পড়ায়, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ঠিক না বেঠিক? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও রে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, ওরে বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও মানুষ, তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও রে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ঠিক না বেঠিক? আজকে যুবকেরা মা বাবার খেদমত করতে চায় না। মা বাবার খেদমত যেমনিভাবে করার দরকার না করার কারণে আজকে অধিকাংশ যুবক টাকার মালিক, শান্তি নাই। আজকে দেখা যায় 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, শান্তি নাই। ডাক্তার বলছে বিরিয়ানি খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এইটা করা যাবে না, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম নাই, অর্থাৎ শান্তি নাই। যদিও এই সমস্ত রোগ নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউতে কথা শোনে না, এরকম অশান্তি আছে না নাই? আরে টাকার নাম শান্তি নয়, শান্তি হলো এমন কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই, ঠিক না বেঠিক? মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। দোয়া নিতে রাজি আছেন তো? আপনাদের কি কষ্ট হয়? শেষ করবো না আর একটু চলবে? একটু চলুক, হ্যাঁ? সম্মানিত হাজিরিন, এই যে ছোট্ট বাচ্চা ছেলেটা মাকে খেদমত করে 3 ভাগের 1 ভাগ রাত, আবার এমন বাধ্য সন্তান, মা যা বলে তার বাহিরে কখনো যায় না। আর আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। যদি পিতামাতার দুইজনের একজন কেউ পাও বৃদ্ধা অবস্থায় তোমাদের কাছে উপনীত হয়, কখনো তাদের সঙ্গে উফ শব্দটা বলো না, ধমকের সহিত কথা বলো না, এবং ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে দয়ার নজর দিয়ে, তাদের সঙ্গে দয়ার নজর নম্রতা দিয়ে তাদের দিকে তাকাইও। আরে মা বাবার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 100বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আজকে বহু যুবক আছে মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মানে না, অথচ ওই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সারাটা রাত মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। স্বামী ঘুমাইছে, বিবি ঘুমায় না। স্বামী বলে স্ত্রী, কেন ঘুমাইতে পারো না? বলে আমার পেট ব্যথা, একটু হাঁটাহাঁটি করলে ভাল লাগে। তুমি ঘুমাও, স্বামী ঘুমাইছে কিন্তু স্ত্রী ঘুমায় নাই, কারণ তার পেটের মধ্যে সন্তান, ঠিক না বেঠিক? আস্তে আস্তে তুমি আমি সন্তান যখন মায়ের পেটে বড় হয়ে গেছি, যখন হাত পা লাড়া শুরু করেছি, বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান, আপনার রংপুরের এক ডাক্তার তিনি বলেন ওই মহিলার পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে যত সন্তান হাত পা লাড়ালাড়ি করে, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কম পক্ষে 400 বার করে মায়ের কলিজার মধ্যে লাথি মারে। একবার না, দুইবার না, 400 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। ওই লাথিটা বাবা আমি ইমাম সাহেব আমিও মেরেছি, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কবিরাজ, তুমিও মারছ। ওই মার কলিজার মধ্যে ডাক্তার বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, এত জোরে জোরে বাচ্চারা লাথি দেয়। ওই লাথি যদি একটা আবার পিতার কলিজার মধ্যে মারতো, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। কিন্তু আল্লাহ মাকে বাঁচায় রাখে কুদরতি ভাবে, বরংস মার কলিজার মধ্যে যেই সন্তান যত লাথি দেয়, ভূমিষ্ঠ হওয়ার পর মার কলিজার সঙ্গে তার মহব্বত বেশি হয়। যখন মা ভূমিষ্ঠর সময় ঘনায় আসে, সন্তান এত জোরে লাথি দেয়, মার প্রচণ্ড ব্যথা, ওইটা মার রক্তক্ষরণ হয়। চিকিৎসা বিজ্ঞান বলে কমপক্ষে 2 কেজি 2.5 কেজি রক্ত তার শরীর থেকে বের হয়ে যায়। এক একটা মা মৃত্যুর যন্ত্রণা এত ভোগ করে। বিজ্ঞান আজকে জ্বর মাপার যন্ত্র, বাতাস মাপার যন্ত্র, থার্মোমিটার, ব্যারোমিটার, বিভিন্ন রকমের যন্ত্র বের করছে। ভূমিকম্প মাপারও যন্ত্র আছে। বিজ্ঞান ব্যথা মাপার যন্ত্র আবিষ্কার করছে। ওই ব্যথা মাপার যন্ত্র দিয়া তারা ব্যথা মাপছে। একজন মানুষ মাত্র 33 ডেল ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা সন্তান ভূমিষ্ঠর সময় 53 ডেল পর্যন্ত ব্যথা হয়। একসঙ্গে 24টা হাড্ডি ভেঙে ফেললে যে কষ্ট, মা তার সন্তান ভূমিষ্ঠর সময় তার চেয়ে বেশি কষ্ট। আল্লাহু আকবার। তারপরে যখন তোমাকে আর আমাকে দুনিয়ায় বের করে দেয়, ওই সময় মা তার সন্তানকে আগে খোঁজে, বুকের মধ্যে নিয়ে আদর করে, যত্ন করে, চুমু খায়, বুকের দুধ খাওয়ায়। মা তার 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। মা সন্তান যদি কানা হয়, লুলা হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, তারপরেও মা সন্তানকে ফেলে না। ফেলে? ল্যাংড়া আতুর কানা খোড়া হইলে পরে ছেলে দোলা জায়রা টান দিয়া মা তবু ও নাই কোলে, ঠিক না বেঠি? অসুখ হলে দেখি চায়া মাইরসে বিছানায় বইয়া রে, বরে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেঠি? এর যুবক আজকের এই মাহফিল ময়দান থেকে বলি, মা এমন এক সম্পদ,
আজকে অনেক সন্তান আছে, মা নাই বাবা নাই, ঈদের সময় দেখি চোখটা ভিজা, কাঁদতে কাঁদতে ঈদের নামাজ পড়তে আসে। নামাজের পরে এমনও দেখা যায় বাড়ির দিকে না যাইয়া গোরস্থানের দিকে দৌড়ায়। অনেক সময় ডাক দিয়ে নেদা, হুজুর আমার মা আজকে নাই, আজকে বাবা নাই, আজকে যদি মা থাকতো বাবা থাকতো, মার পা ধরে কদম বুসি করতাম, বাবার পা ধরে কদম বুসি করতাম, আজকে কত ভালো মন্দ রান্না হয় মার মুখে একটু তুলে দিতাম। হুজুর গো একটু কবরস্থানে চলেন, যাইয়া দেখি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, ওগো মা যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তোমরা গরিব ছিলা, মনে মনে ভাবতাম একদিন ধনী হইয়া বড় লোক হইয়া মা বাবার খেদমত করব, দামি খাট পালঙ্ক বানায় দেব। মারে আজকে কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, মারায় আজকে তুমি নাই বাবাও নাই। ওই সন্তানগুলো আফসোস করে রে যুবক, মা যাদের চলে গেছে আর মায়ের দিকে মহব্বতের নজরে তাকায় 100 কবুল হজের সওয়াব আর পাইবা না, ঠিক না বেঠি? শুধু কানতে পারবা, ঘরে যায় তাকায় দেখবা আমার খাট খালি, বাবার খাটটা খালি, বাবা নাই মাও নাই। এজন্য থাকতে সম্পদের কদর করো, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে রাজি খুশি করলে জান্নাত, পিতামাতা যদি অখুশি হয় জাহান্নাম, ঠিক না বেঠিক? বলতেছিলাম ওই সন্তান পিতামাতার এমন বাধ্য, রাতটাকে 3টা ভাগ করে, ওই 1 ভাগ ইবাদত, 1 ভাগ ঘুম, 1 ভাগ মায়ের ইবাদত। এখন সকাল হয়ে গেল, সকালবেলা মা বলে, সন্তান রে তুই তো বড় কষ্ট করিস বাবা, তোর কষ্ট আমার সহ্য হয় না, তোর বাবা তোর জন্য একটা আমানত আল্লাহর কাছে রেখে গেছে, অমুক জঙ্গলে যা, যায় বল ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসমাইলের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুবের আল্লাহ, আমার আব্বা তোমার কাছে যে আমানত রাখছে আমি সন্তান, সে আমানত তোমার কাছে ফেরত চাই, আমাকে দিয়া দাও। সঙ্গে সঙ্গে ডাক দিতে দেরি, ওই গরুটা ওই সন্তানের হাতে আসতে আর দেরি করে না। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझमें तुझको एक नजर। ও বরিশালের মুসলমান গো, সন্তান ডাক দিতে দেরি, গরু তার হাতের মধ্যে আসতে দেরি না, গরুর গর্দানের মধ্যে হাতটা যখন দিছে, এখন হাঁটা শুরু করছে, সন্তান যেদিকে যায় ওই গরুটা তার পিছে পিছে যায়। ছেলেটাকে গরু, আল্লাহ তাআলা গরুকে জবান দিয়ে দিলেন। এবার গরু বলে, এরে মায়ের ভক্ত সন্তান, ও সন্তান তুমি কেন কষ্ট করবা, তুমি আমার পিঠে চড়ো, আমি তোমার বাড়িতে নিয়ে যাই। সন্তান ডাক দিয়ে বলে, এরে গরু, আমার মা আমাকে যেভাবে বলছে তার থেকে চুল পরিমাণও আমি এদিক সেদিক হব না। আমার মা তোমার পিঠে চড়তে বলে নাই, তোমার গর্দানে হাত দিয়ে নিয়ে যেতে বলেছি। এবার গরু বলে, রে সন্তান, তুমি তোমার মার কথা শুনছো, এজন্য আমি তোমার বাধ্য হয়ে তোমার সাথে চলতেছি। যদি তুমি তোমার মার খেয়ানত করতা, মার হুকুমের অমান্য করতা, আমি গরুকে তুমি কোনো দিন পাইতা না। সুবহানাল্লাহ। সন্তান এমন মা ভক্ত, গরুকে যেভাবে বলছে সেভাবে। শুধু তাই না, গরু একথাও বললেন। তাফসিরের কিতাবে আসছে, এটা কোনো বানোয়াট কিস্সা কাহিনী না। তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে মাজা, তাফসিরে মারিফুল কোরআন, 4টা তাফসিরের কিতাব ঘেটে এরপরে আলোচনা করতেছি। গরু বলতেছে, এরে সন্তান
তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহ পাকের রাজি খুশি এমনভাবেই হাসিল করছো। শুধু আমি গরু নয়, ওই যে দূরে দেখা যায় পাহাড় পর্বত, তুমি যদি এখন নির্দেশ দাও এরে পাহাড় তুমি আমার সঙ্গে চলো, সঙ্গে সঙ্গে পাহাড় তোমার সঙ্গে চলাচল করতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবার গরুটা নিয়ে সন্তান তার মায়ের কাছে নিয়ে বলে, মাগো এই যে আব্বার রেখে যাওয়া আমানত গরু আমি নিয়ে আসছি। মা এবার বলে, সন্তান গরুটা বাজারে নিয়ে বিক্রি করো গিয়া। মা কয় টাকা বেচবো? বলে, বাবা 3 দিনার বেচো। 3 দিনার 3টা স্বর্ণ মুদ্রা, ধরে নেন 3 লক্ষ টাকা। এখন বলতেছে বাজারে বিক্রি কইরান আসো। সন্তান যাইবে, মা আবার বলে, বাবা যদি গরুর দাম কেউ কম বেশি বলে তাহলে আমার কাছ থেকে আবার শুনে নিও। বইল মার কাছ থেকে জেনে নেই। আচ্ছা মা, বাজারে চলে গিয়েছে। আবার দেখে সুন্দর বৃদ্ধা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা এক চাচা দাঁড়ায় রয়েছে। বলে, রে যুবক, তোমার গরুটা কি আমার কাছে বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি করব। বলে, তোমার গরুর দাম কত চাও? বলে, 3 দিনার। বলে, আমি তোমারে 6 দিনার দিব, দিবা? আশ্চর্য না? বলে 3 দিনার, বাড়ায় কয় আর 6 দিনার। আচ্ছা, আমার মা বলছে কম বেশি বললে তার কাছে শুনে আনতে। কয়, না না, মার কাছে যাওয়ার দরকার নাই, আমার একটু ব্যস্ততা আছে, গরুর দাম 12 দিনার। আমাদের সন্তান হইলে কইতো কি, মা 3 দিনারে বেচতে কইছে, 12 দিনার দেবে, 6 দিনার চুরি করে হালাবো। মারে কম, এই যে নাও তোমার 3 দিনার। কি বর্তমান যুগের কথা বলতেছি। যাই হোক, সন্তান আবার বাড়িতে চলে গেছে গরুটা নিয়ে। মা গো, তিনি এই ব্যাপার 6 দিনার বললে, আমি এটা বলছি। তিনি আবার 12 দিনার বলে। যাও বাবা যাও, দাম 12 দিনার, তবে আবার বলবা গরু 12 দিনারে বেচবে, তবে মার কাছ থেকে শুনে নিতে বলছে। আবার যখন নিয়ে গেছে, এবার বলতেছে মার কাছে শোনা লাগবে না, তোমার গরু 24 দিনার। ডবল খালি বাড়াইতেছে। গরু দাও, না না দিতে পারবো না। আবার মার কাছে গিয়েছে। এবার মা বলে, তুমি যা জিজ্ঞাসা করবা, এরে সন্তান ওইটা কিন্তু মানুষ না, মানুষ না, অবশ্যই আল্লাহ তাআলার ফেরেশতা তোমারে পরীক্ষা করে তুমি তোমার মায়ের কতটুকু ভক্তি শ্রদ্ধা করো। দেখেন, একজন সাধারণ মহিলা, সে ফেরেশতা না মানুষ, কেমনে টের পাইল? বলে, যারা আল্লাহওয়ালা হয়, যায় নামাজের সঙ্গে রাত্রে গভীরে মাওলার সঙ্গে যাদের সম্পর্ক, তারা অনেক কিছুই দেখতে পারে, অনেক কিছুই বুঝতে পারে। ঠিক না বে ঠিক? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গাও। ঠিক কিনা? যখন এই কথা বলছে, এখন মা তার সন্তানকে আবার পাঠায় দিয়েছে ওই গরু কেনার জন্য। যেই চাচা বলতেছিল বারবার, তিনি আবার বলতেছে, গরু কয় টাকা? বলে, আমরা বুঝে গেছি আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আসলে সত্য কথা বলেন, এই গরুর মূল্য আসলে কত? আর গরু কি সত্যি সত্যি আমরা বিক্রি করব কিনা? এবার আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে যিনি আসছেন, তিনি বলতেছেন, এর যুবক, এই গরুর দাম অনেক। এই গরুর দাম যেই কিনতে আসবে, তুমি বলবা গরু জবাহের পর এই গরুর চামড়া বিছাইয়া এর মধ্যে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে, এই গরুর দাম হবে তত টাকা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। রিজিক বাড়ায় দেনেওয়ালাকে। যদি কোনো সন্তান তার মা বাবার বাধ্য হয়, মা বাবার খেদমত করে, তার রিজিকের ওয়াসাআত দান করে আল্লাহ তাআলা। সন্তানকে এই কথা বলার পর বলতেছে, এবার আবার তিনি মৃত্যুবরণ করলেন। সঙ্গে সঙ্গে আবার তিনি কবরস্থ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আমি আল্লাহ এভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করে। কে পারেন কে? আল্লাহ এটার দ্বারা বোঝায় দেয়, দুনিয়ার মানুষ
আজকে তোমরা দুনিয়ার বাহাদুরি দেখাইও না। এই দুনিয়া কিছুই না রে বাবা, একদিন তোমাদের মরতেই হবে। একদিন আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো, জীবিত করতে পারি কি পারি না? আল্লাহ পারে। এজন্য আল্লাহ বুঝায় দেয়। আজকের এই যে আলোচনা করলাম এর মধ্যে 3টা শিক্ষণীয় বিষয়। 1 নম্বর, আল্লাহ তাআলা যখন যেভাবে যা করতে বলে, যেভাবে বলে সেভাবেই করা আপনার আমার জন্য ফরজ, আপনার আমার জন্য এটাই গোলামি, ঠিক না বেঠিক? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কোনো সন্তান যদি মায়ের বাধ্য হয়, কোনো সন্তান যদি পিতামাতার খেদমতদার হয়, ওই সন্তানের রিজিকের ওয়াসাআত দান করেন কে? 3 নম্বর, আল্লাহ জানায় দেন, হে দুনিয়ার মানুষ, আখিরাত আছে। ওই আখিরাতের ময়দানে আমিও তোমাদেরকে মৃত থেকে জিন্দা করব। 3টা শিক্ষা এই আয়াতের মধ্যে, এই আলোচনার মধ্যে আসছে। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে আমরা তওবা করব। যারা মা বাবার সঙ্গে অবাধ্য হই, মা বাবার অবাধ্য আর হব না, মা বাবার খেদমত করব, যতটুকুন পারি খেদমত করব। পারবো তো ইনশাআল্লাহ? বাহিরে গেছেন, দোকান থেকে মার জন্য কটা বাদাম ভাজা নিয়ে যান, মার জন্য একটা ফল নিয়ে যান, একটা আপেল নিয়ে যান, বাবার জন্য কমলা নিয়ে যান, একটু মা বাবারে নিজ হাতে কেটে খাওয়ায়া দেন। এর যুবক, মায়ের সংসারের কাজের মধ্যে সহযোগিতা করো, পিতার সহযোগিতা করো। তুমি দেখতেছো তোমার পিতা একা একা ঘাস কাটতেছে, কষ্ট হয়, তুমি একটু তার সহযোগিতা করলে করতেই পারো, ঠিক না বেঠিক? এজন্য পিতামাতার খেদমত করব। সময় সংক্ষেপ, 11:30টার বাহিরে যাওয়া যাবে না, কারণ ওয়াজ মাহফিল হলো বেনামাজিকে নামাজি বানানোর মাধ্যম, ঠিক না বেঠিক? কিন্তু যদি 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত ওয়াজ হয়, সকালবেলা অনেকেই ফজরের নামাজ পড়বে না। সারা জিন্দেগির ওয়াজ মাহফিল এক জায়গা করলে ফজর নামাজের 2 রাকাত ফরজের সমতুল্য হবে না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোপন হত্যাকারীর প্রকাশ করে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে যত জুলুম নির্যাতন করে গুম খুন হত্যা করা হয়েছে, একদিন না একদিন প্রকাশ করবেন কে? সুতরাং এখন থেকেই সাবধান হন। সুতরাং জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম করলে জালেমের খাতায় পড়ে গেলে মাজলুমের চোখের পানিতে একদিন ধ্বংস হয়ে যাবা, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, একজন একটু রিকোয়েস্ট করছে একটা কথা বলার জন্য। সেটা হলো, এই এলাকায় নাকি কিছু কিছু মানুষ, সবাই না, বোনের হক আদায় করে না। এমন শুধু এই এলাকা না, বহু জায়গা আছে না নাই? মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা 3-4 লাখ টাকা খরচ করছে। এখন যখন বাবা মারা গেছে, ভাইয়েরা বলে, বোন তোর স্বামীর বাসায় তো, শ্বশুর বাড়ি তো কম না, আল্লাহ তোরে অনেক দেছে, দেখ আমরা 3টা ভাই, এইটুক জমি, কি আর নিবি, ভাইয়ের জন্য ছাইড়ে দে। লজ্জায় পড়ে বোন আর কইতে পারে না, চুপ করে থাকে, অথবা নে এরকম আসতে বলে, অন্তর থেকে বলে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এই বোন আপনার কাছে সম্পদের দাবিদার হবে। ওই দিন বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাইতে হবে। বোন যতক্ষণ মাফ না করবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তির যদি 3টা সন্তান থাকে, মেয়ে সন্তান, অথবা 3টা বোন থাকে, অথবা 2টা মেয়ে সন্তান, অথবা 2টা বোন থাকে, যদি তাদেরকে সঠিকভাবে লালন পালন করে কোনো ভাই অথবা কোনো পিতা, যদি তাদের হক পরিপূর্ণ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাদের জন্য জান্নাত পুরস্কার রাখছেন। বান্দার হক, আল্লাহর হক, 2টা বিষয়। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোর মধ্যে কমতি হয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদছেন, আল্লাহ তো রহমান রহিম গফফার, আল্লাহ হয়তো মাফ করেও দিতে পারেন, দিবেনও। কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছেন, তারা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ আল্লাহ মাফ করবে না। এর যুবক,
আজকে তুমি তোমার বোনের হক মেরে খাইতেছো, এটা হক খাও নাই, আগুন খাইছো, আগুন জাহান্নামের আগুন তুমি তোমার পেটে ঢুকাইছো। তাই হাতে ধরি পায়ে ধরি, বোনের সম্পদ তুমি হক নষ্ট কইরো না। শুধু বোনের হক না, অনেক সময় দেখা যায় একই পাশাপাশি জমির আইল কাটতে কাটতে আর এক জমির মধ্যে 1 বিঘা তো চলে গেছে, আছে না নাই? এমন আল্লাহর ওলি 2-1 আছে না? না আপনাদের এলাকায় নাই? হায় হায়, মেলা মানুষ আছে, তাই তো অনেক আছে। সুবহানাল্লাহ কমুন, আস্তাগফিরুল্লাহ কমুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাত বেশি হয়ে গেছে, আর সময় নষ্ট করব না। আপনাদের কাছে 3টা অনুরোধ এই আলোচ্য বিষয় থেকে। 1 নম্বরে, আল্লাহর হুকুম যেভাবে বলছে, আল্লাহর হুকুম কি যে মাঝে মাঝে 1 ওয়াক্ত নামাজ পড়া, 2 ওয়াক্ত ছাড়বা, মাঝে মাঝে খালি জুমার নামাজ পড়বা, বছরে একবার ঈদের নামাজ পড়বা। ব্যাপারটা এমন না? নামাজ কয়বার পড়তে হয়? 5 বার। দুনিয়ার কত প্রেমিকের চিঠি পড়লারে যুবক, মোবাইল মেসেঞ্জারে কত সময় কাটাইলা কেন? তোমার ফ্রেন্ডরা কখন কি বার্তা দিছে একটু দেখার জন্য কত সময় ব্যয় করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকেও একটা প্রেমপত্র দিছিলাম। আমার ওই প্রেমপত্রটা তোমরা একটু পড়ার সময় পাও না। কোরআন শরীফ, ঠিক না বেঠি? ওই আল্লাহর প্রেমপত্র কোরআনুল কারীম পড়বা, আর পড়ে পড়ে আমল করবা। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ করার জন্য আল্লাহ একটা টেলিফোন দিছে। তুমি তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগের জন্য নাম্বার আছে 0171, এরকম বিভিন্ন নাম্বার, 01913, ঠিক না? আছে না? না যুবক, তুমি তোমার বন্ধুর সঙ্গে রাত বেরাত কথা কও, ঘন্টার পর ঘন্টা কথা কও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একটা নাম্বার দিছে, ওই নাম্বারে যারা ডায়াল করবা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাম্বারটা বলবো, 244343। নাম্বারটা কি? 244343। কেমন? ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এরপরে এশায় 4 রাকাত ফরজ এবং বেতেরে 3 রাকাত ওয়াজিব। এই নামাজগুলো যারা পড়বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছে 5 ওয়াক্ত পড়বো, 1 ওয়াক্ত ছাড়বো না। যেভাবে বলছে সেভাবে পড়বো। কিভাবে পড়বো? ওই যে কেউ কেউ ফেসবুক ইউটিউবের মধ্যে যেভাবে যেভাবে কয় ওইটা আমল করে। না না, বলে আমল করব কেমনে? বলে আমল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে সেভাবে। এখন বলবেন হুজুর নবী কেমন পড়ছে আমরা তো আর দেখি নাই। বলে কিতাবের মধ্যে আছে। আর কিতাবের এলেম আছে কার কাছে? বলে আলেমের কাছে। ও বন্ধু, তুমি যদি আলেমের কাছে না যাও, কিতাব পড়ো, সঠিক তথ্য পাবা না। কারণ বাজারে এখন হাজারো হাজারো ইমান বিধ্বংসী কিতাব বিদ্যমান। বিভিন্ন শ্রেণীর মানুষ ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় কিতাবের মধ্যে হাদিস কাটছাট করে করেও ছাপাইয়া দেয় এবং ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় মানুষকে ধ্বংস করার জন্য। খবরদার খবরদার, সঠিক তথ্য জানার জন্য আলেমের কাছে যাবেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নায়েবে নবী। নবী নাই, নবী থাকলে নবী থেকে শিখতাম। আজকে নবী থাকলে নবীরে মহব্বত করতাম, ভালোবাসতাম। নবী নাই, নায়েবে নবী আছে, নায়েবে নবীরে মহব্বত করব। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহর হুকুম পালন করার মতো করতে হবে। 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে যাবে না। 3 নম্বর, মৌতের স্মরণ রাখতে হবে। আল্লাহ একদিন মৃত্যু দিবে, আবার একদিন উঠাবে, হিসাব দিতে হবে। এজন্যই আল্লাহর রাজি খুশির দরকার আছে না নাই? আল্লাহকে রাজি খুশি করা সহজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার জান দিয়ে ইবাদত করবা। জান মানে জান শেষ কইরা না, মানে এই দেহটা দিয়ে ইবাদত করবা। আর একটা জিনিস ইবাদত করবা জান আর মাল দিয়ে। কি দিয়ে? আল্লাহর ইবাদত করতে গেলে 2টা জিনিস লাগে, জানের ইবাদত, মালের ইবাদত। মালের ইবাদত কি? যাকাত, কুরবানি, দান সদকা, আত্মীয় স্বজনের হক, ঠিক না বেঠিক? আপনাদের এই মসজিদের উন্নয়নের জন্য বেশ অনেক টাকার দরকার আছে না নাই? মসজিদ কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর।
কাজেই এই টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, না দিয়া ধন বোঝে মন, আল্লাহর দিয়া দিতে লাগে কতক্ষণ। ঠিক না বে ঠিক? দিবে যারা পাবে তারা, দিবে না যারা পাবে না তারা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকিরি সন্ধ্যা বেলা। ও যুবক ও মুসলমান, ও বরিশাল, বরিশালের আমার আল্লাহ পাগল যুবকেরা, আজকে আল্লাহর ঘরের জন্য, আমার জন্য না রে বাবা, তোমাদের নাজাতের জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহর ঘরে 10,000, 5,000, 2,000, 3,000, 1,000 করে কারা কারা দিতে পারবা একটু হাতটা তুলো, নামটা বলো। কর্তৃপক্ষ তোমাদের নামটা লিখবে। শুধু কর্তৃপক্ষ লিখবে না, পাশাপাশি ফেরেশতারাও তোমাদের নামটা লেখার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। কাল হাসরের ময়দানে তারা দেখাবে, তুমি বলবা আল্লাহ এত নেকি তো আমি কামাই করি না, এত নেক কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, রে যুবক, অমুক মসজিদে তুই এতগুলো টাকা দিয়েছিলি, ওই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়েছে। যত মানুষ কিয়ামত পর্যন্ত ইবাদত করছে, কবুল নামাজের সব তোমার আমল নামায় জমা হয়েছে।